মাশরুম খেতে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু মাশরুম দিয়ে যে কি বানাবো সেটা সবসময় মাথায় আসে না। তাই জন্য আজকে শেয়ার করছি মাশরুমের একটা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে যথেষ্ট। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল, তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো মাখন। সাদা তেলের উপর মাখনটা দিলে মাখনটা পুড়ে যায় না, সেই জন্য আগে একটু সাদা তেল দিয়ে তারপরে মাখনটা দিচ্ছি। মাখনটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 10-12টা একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন। আমি যে রসুনের কোয়াগুলো ব্যবহার করেছিলাম সেগুলো বেশ বড় ছিল, সেই জন্য আমি 10-12টা দিয়েছি। যদি রসুনের কোয়া ছোট হয় তাহলে পরিমাণটা সেই হিসেবে একটু বাড়িয়ে নেবেন। রসুন কুচিগুলো দিয়ে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। এই সময় আগুনের আঁচটা রাখতে হবে একদম লোতে, তা না হলে কিন্তু মাখনটা পুড়ে গিয়ে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। আগুনের ফ্লেমটা লো রেখে এবারে রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কাঁচ কাঁচ হয়ে আসবে অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম কেটে রাখা মাশরুম। আমি মাশরুমগুলোকে খুব ভালো করে গরম জলে আগে ধুয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। মাশরুমগুলো দিয়ে 2-1 মিনিট নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ। আমি মোটামুটি 1 চা চামচ মতো গোলমরিচ এর মধ্যে যোগ করেছি। সাথে দেবো 1 চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে এবারে আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এই সময় আগুনের আঁচটা কমানো যাবে না, আগুনের আঁচ কমালে এই সময় মাশরুম থেকে জল বেরিয়ে গিয়ে মাশরুমটা একদম কাদা কাদা হয়ে যাবে। প্রথমে মিনিট 2-3 হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তারপরে আঁচটা সামান্য একটু কমিয়ে এটাকে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য চাপা দিলেই দেখবেন মাশরুম থেকে জল বেরিয়ে মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে। মিনিট 2-এর বেশি চাপা দেওয়ার দরকার নেই, তাহলে আবার মাশরুমটা নরম হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে নিয়ে মাশরুমটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাশরুম আর পেঁয়াজের সমস্ত জলটা একদম শুকিয়ে যাচ্ছে। এটা হতে থাক, পাশাপাশি আরেকটা কাজ করে নিচ্ছি। আরেকটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেশ লাল লাল হয়ে আসছে। এবার চিনেবাদামটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। মাশরুমের আরও একটা রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারবেন। এদিকে দেখুন মাশরুমের জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আরও মিনিট খানেক। এইভাবে একদিন চিনেবাদাম দিয়ে মাশরুম রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনি স্টার্টার হিসেবেও যেমন সার্ভ করতে পারবেন, আবার ফ্রাইড রাইস অথবা রুটির সাথেও সার্ভ করতে পারবেন। সব কিছুর সাথে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর চিনেবাদামগুলো যদি গোটা দিতে না চান তাহলে ভাজার পর একটুখানি আধ ভাঙা করে নিয়ে তারপরেও দিতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগে। মাশরুমটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।